জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল আসছে ফেব্রুয়ারি মাসেই। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দলটির যাত্রা শুরু হবে। নতুন রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে বড় জমায়েতের লক্ষ্য তাদের। এক দফার ঘোষক ছাত্রনেতা ও বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামই নয়া দলটির হাল ধরছেন। দল ঘোষণার আগেই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তিনি। চলতি মাসেই পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ বিষয়ে উপদেষ্টা পরিষদ অবগত, তবে তথ্য উপদেষ্টার পদত্যাগের নির্দিষ্ট তারিখ জানা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ছাত্র নেতারা ধারণা করছেন চলতি সপ্তাহেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। জানা গেছে দলের দ্বিতীয় শীর্ষ পদে থাকতে পারেন ডাকসুর সাবেক ছাত্রনেতা ও নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। নেতৃত্বের চূড়ান্ত বাছাই, গঠনতন্ত্র এসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছাত্রনেতারা। ইতোমধ্যে দলের দায়িত্ব নিতে 70 থেকে 80 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে চূড়ান্ত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন পেশাজীবী। নাহিদ ইসলাম সরকারে যোগ দেওয়ার আগে গণতান্ত্রিক ছাত্র শক্তির মহাসচিব ছিলেন। আক্তার হোসেন সংগঠনটির আহ্বায়ক ছিলেন। গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন। জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের নেতৃত্ব মানুষের নজর কেড়েছে। তার ঘোষণাতেই লাখো ছাত্র জনতা 5 আগস্ট রাস্তায় নেমে এসেছিল। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেও এখন পর্যন্ত তার সুনাম রয়েছে। এছাড়া রাজপথে নেতৃত্বের পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় অংশ নেওয়ায় দুটিতেই পোক্ত হয়েছেন নাহিদ ইসলাম।